আল্লাহ আমি শুনলাম বাতিলের আতঙ্ক ওসমান হাদি ভাই নাকি দুনিয়ায় নাই। আল্লাহ শুনে কেন জানি বুকটা ফেটে গেল, কলিজাটা কেন জানো নাড়া দিল রে আল্লাহ। আল্লাহ ওসমান হাদি ভাইয়ের একটি সন্তান আল্লাহ দেশের জন্য অনেক রক্ত ঝরাইছে রে আল্লাহ। আল্লাহ ভাইটা কোরআনের পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল। আল্লাহ তোমার গোলাম ওসমান হাদি ভাইয়ের কবরটা রিয়াজুল জান্নাতে পরিণত করে দেন। আল্লাহ তার পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ইসলামের মধ্যে শান্তি পয়দা করে দেন। আল্লাহ মুয়াজ্জিন ভাই দোয়া চেয়েছেন, জানি না কি উদ্দেশ্যে দোয়া চেয়েছেন রে আল্লাহ। তোমার বান্দার মনের নেক উদ্দেশ্যকে নিয়তকে কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ আজকের মাহফিলের প্রধান বক্তা আমার সম্মানিত বড় ভাই মোসাদ্দেক হোসেন সিদ্দিকী ভাইয়ের চাচা, মানসিক টেনশনে আছে আল্লাহ, যে পারিবারিক সমস্যায় আছে, ওনার সাথে সফর সঙ্গী হিসেবে এসেছে আল্লাহ। মনের অশান্তি, মনের আল্লাহ সবগুলো অশান্তি আপনি দূর করে দেন আল্লাহ। তোমার রহমত নাজিল করে দেন রব্বুল আলামিন। আমার হাতের ডানে বসা মাওলানা আব্দুল বারী ভাই, উনিও ওনার বাবার জন্য দোয়া চেয়েছেন রে আল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের আল্লাহ বাবাকে আপনি শেফাই করলে আসেন কামলা দান করে দেন রব্বুল আলামিন। আমি তো অবাক হয়ে গেছি, এই কাজিরহাট মসজিদের কমিটি বিন্দু, সাধারণ মুসল্লিরা এত বড় তাদের কলিজা। আল্লাহ যখন একবার বলেছি কোরআনের তাফসীর করার জন্য, সবাই রাজি হইয়া 6 দিনের মধ্যেই মাহফিলটা আয়োজন করেছে রে আল্লাহ। আল্লাহ যাদের নাম জানি না, অনেকের নাম তো জানি না, তুমি তো জানো রে আল্লাহ। যারা শ্রম দিল, বুদ্ধি দিল, মেধা দিল, টাকা দিল, সাউন্ড দিল, পয়সা দিল রে আল্লাহ রব্বুল আলামিন, সবার প্রতি আপনার রহমত বরকত নাযিল করে দেন আল্লাহ। এই মসজিদ অত্র এলাকার মধ্যে বড় মসজিদ আল্লাহ, এই মসজিদের জন্য আল্লাহ তোমার জান্নাতের বাগানের জন্য আমরা উন্নতি করতে পারি সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ। আমি গুনাহগার, আমি গুনাহগারের সাথে তোমার নেককার বান্দারা হাত তুলে দিয়েছে আল্লাহ। আমরা যারা হাত তুলে দিলাম, জানি না আর জীবনে দেখা হবে কিনা আল্লাহ, জানি না কার কাছে কখন তুমি আজরাইল পাঠাও আল্লাহ। যাওয়ার পথেও আমাদের মৃত্যু হতে পারে রে আল্লাহ। আল্লাহ যার মৃত্যু যখন দিবা ইমানের সাথে দিও রে আল্লাহ। এই মাহফিলের আশেপাশে ডানে বামে যতগুলো কবর আছে আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন রব্বুল আলামিন। যদি কারো কবরে আযাবের ফেরেশতা থাকে উঠাই দিয়ে জান্নাতের ফেরেশতা নাযিল করে দেন আল্লাহ। আমার প্রিয় ভাই মাজিদুল ভাই মুক্তাজ সাউন্ড সিস্টেম আল্লাহ, প্রায় 2 ঘন্টা কথা বলেছি আল্লাহ, এত সুন্দর সাউন্ডের ব্যবস্থা করেছে আল্লাহ। আমার প্রিয় ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দান করে দেন আয় রব্বুল আলামিন। অনেক দূর থেকে এসেছে আল্লাহ, আপনি হেফাজতে নিয়ে যান রব্বুল আলামিন। আমার মাদ্রাসার সম্মানিত সভাপতি রব্বুল আলামিন হাজী রফিকুল সাহেবের নেক হায়াতের মধ্যে বারাকা দান করে আল্লাহ। ওনার কলিজার টুকরা একটা মেয়ে আল্লাহ, বাবা মা থাকতে ওনার মেয়েটা 2টা সন্তান রেখে দুনিয়ার জমিন ত্যাগ করে কবরে আছে আল্লাহ। হাজী সাহেবের মেয়েটার কবরটুকু জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলামিন। আমরা যারা আমিন আমিন করলাম আল্লাহ, আপনি তো জানেন কার মনে কি আশা রে আল্লাহ।
আমার কলিজার টুকরা মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমি আপনাদেরকে 30 সেকেন্ড সময় দিলাম। 30 সেকেন্ডের মধ্যে যার যা মনে আসা আমার আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ। আল্লাহরে ডাকেন না রে ভাই, পদ্মার আড়ালের মা বোনেরা আল্লাহর কাছে চান, আল্লাহরে ডাকেন। আল্লাহ, ও আল্লাহ, জুমার রাত, আল্লাহ, 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 তোমার কোন বান্দা তোমার কাছে কি চাইলো আমি তো জানি না। আল্লাহ, যারা যা চাইলো আল্লাহ তুমি সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ, আমার পদ্মার আড়ালের মা বোনেরা হাত তুলে দিয়েছে, মা বোনেরা তো অবুঝ। আল্লাহ, মা বোনদের অন্তরের মধ্যে বুঝ পয়দা করে দাও। মা বোনদেরকে পর্দা করার, কোরআন অনুযায়ী চলার তৌফিক দিয়ে দাও। স্বামীর খেদমত করার তৌফিক দিয়ে দাও। ফরজ রোজা, ফরজ ইবাদত করার তৌফিক দাও। যেদিন আমাদের কাছে আজরাইল পাঠাই দিবেন, আল্লাহ আমাদের সকলের জবানে জারি রাখেন মধুর কালেমা। সবাই আওয়াজ করে পড়ি না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।